কনভার্সন ডিসঅর্ডারটা কি? অনেক ধরনের শারীরিক লক্ষণের মধ্য দিয়ে ব্যক্তি যায়, তবে তার কোনো শারীরিক কারণ নাই। আচ্ছা। এটাকে যদি বলি বাংলায় যদি ট্রান্সফার করি, এটা রূপান্তরজনিত প্রবলেম। এটা সম্পূর্ণই মনস্তাত্ত্বিক কারণে ব্যক্তির মধ্যে বিভিন্ন শারীরিক বা নিউরোলজিক্যাল কারণ দেখা যায়। উদাহরণ হিসেবে যদি বলি, অনেক সময় দেখা যায় বাচ্চা হাঁটতে পারছে না, প্যারালাইসিস হয়ে গেছে বা সব ভুলে গেছে। কিছুই মনে নাই তার। অনেক সময় দেখা যায় সে কথা বলতে পারছে না। কিন্তু তার কোন প্রকার নিউরোলজিক্যাল কারণ খুঁজে পাওয়া কি যাচ্ছে না। দেখবেন? খুব পেট ব্যথা, বুক ব্যথা, এগুলো দেখা যাচ্ছে সব মেডিকেল এক্সামিনেশন করা শেষ, কিন্তু তার কোনো ইস্যুস নাই। অনেক সময় দেখা যায় যে এমন খিঁচুনি হয় মনে হবে যে এপিলেপসি হয়ে গেছে। কিন্তু তার এপিলেপসি নাই। কোনো কোন রকমের মেডিকেল রিজন নাই। কিন্তু তার শারীরিক বিভিন্ন লক্ষণ দেখা যাচ্ছে। মনে হচ্ছে নিউরোলজিক্যাল কোনো ইস্যুস এর কারণে হচ্ছে বা ফিজিওলজিক্যাল কোনো ইস্যুস এর কারণ হচ্ছে। কিন্তু আমরা যখন হিস্ট্রি টেকিং করি বা পুরো বিষয়টা নিয়ে কাজ করি, দেখা যায় যে মানসিক কোনো একটা দ্বন্দ্বের কারণে ব্যক্তি চাপ অনুভব করছে এবং সেটা রিজলভ করতে পারছে না। সেটা ম্যানিফেস্টেশন হয়ে বা রূপান্তরিত হয়ে তার শরীরে বিভিন্ন লক্ষণ দেখা যাচ্ছে। কনভার্সন ডিসঅর্ডার কিন্তু যেকোনো বয়সে হতে পারে। তুলনামূলকভাবে মেয়েরা বেশি এফেক্টেড হয় এবং এক্ষেত্রে পরিবার একটা পাওয়ারফুল টুল, সাইকোলজিস্ট একটা পাওয়ারফুল টুল, কম্বাইনলি কাজ করে খুব সহজে এখান থেকে বের হয়ে বের আসা হয়ে যায়। আসতে